আছে তারা বিগত সময়ে যাদের কারাগারে যাওয়া লাগে নাই, কোনো জুলুম সইতে হয় নাই, সেই মানুষগুলো আজ ঐক্যও নাই। যারা আজ ঐক্যে আছে, সেই ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে তিনি শুধু সাধারণ প্রার্থী নন, বরং আমিরে জামাতে সেই মহেশখালীতে যাকে আগামী দিনের মন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন তিনি হলেন শেখ হামিদুর রহমান আজাদ। আমরা ইনশাআল্লাহ আশাবাদী এবার হামিদুর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হল, এখন জামাত ইসলামের বিজয়টাকে একদম নিকটে দেখে কিছু মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। চালিয়ে মিথ্যা মিথ্যা অপবাদ দিয়ে জামাত ইসলামীকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নতুন করে কেউ কেউ মুক্তিযুদ্ধের কার্ডও খেলতে শুরু করে দিয়েছে। আর একটা অস্ত্র কয়বার ব্যবহার করা যায়, যখন অস্ত্র ভোটা হয়ে যায় সেটা নতুন ভাবে ব্যবহার করে কোনো লাভ হয় না। দীর্ঘ প্রায় 1.5 যুগ যখন জামাতের সঙ্গে জোট করে থেকেছ, তখন তোমাদের এই মুক্তিযুদ্ধের কার্ডের কথা মনে পড়ে নাই? তখন তোমাদের চোখে জামাত ইসলামীকে এমনকি জামাতের কাঁধে ভর করে 2001 থেকে 2006 যখন ক্ষমতার গতিতে বসে থেকেছ, তখন মনে হয় নাই যে মানুষগুলো রাজাকার, এই মানুষগুলো যুদ্ধাপরাধী? এমনকি দুইটা মন্ত্রণালয় তাদের হাতে তুলে দেওয়ার সময় তোমাদের মনে পড়ে নাই এই মানুষগুলো যুদ্ধাপরাধী, মানুষগুলো রাজাকার? এমনকি যখন যুদ্ধাপরাধীর অভিযোগ তুলে তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, সেই সময় বেগম জিয়া মজলুমদের পক্ষে, মাজলুমদের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়ে প্রতিবাদ করেছে। আমি মনে করি আজ যারা এই রাজাকার আর যুদ্ধাপরাধী স্লোগান দিয়ে জামাত ইসলামীকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে, এরা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুশমন, বেগম জিয়ার দুশমন। তৃতীয় পয়েন্ট হলো, কেউ কেউ নতুন সুর তুলছে জামাত ইসলামী নাকি ধর্ম ব্যবসায়ী। আরে পাগল, ধর্ম ব্যবসায়ী বলে কাকে? জামাত ইসলামের প্রার্থীরা নির্বাচন আসলে নতুন করে মাথায় টুপি লাগায়, নির্বাচন আসলে নতুন করে গায়ে পাঞ্জাবি পরে শুরু করে না, নির্বাচন আসলে নতুন করে তারা নামাজি সাজে না, বরং নির্বাচন আসলেও যেমন সারা বছর থাকেও তেমন। তোমরা যারা নির্বাচন আসলে নতুন করে বেশ ধরো, তোমরাই না খাঁটি ধর্ম ব্যবসায়ী। 4 নম্বর পয়েন্ট, কেউ কেউ স্লোগান তুলছে জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। আরে হাস্যকর কথা, যদিও তাদের লোকেরা যে জান্নাতের টিকিট বিক্রি করেছে ডজন ডজন ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। এর চাইতে মজার বিষয়, জামাত ইসলামী জান্নাতের টিকিট বেচবে কিভাবে? যে হারে সব জায়গায় চাঁদাবাজি ধরিয়ে দিলেও তো ভাই জান্নাতের দরজায় যখন যাবে সেখানেও চাঁদাবাজরা চাঁদা দিতে চলে। যেভাবে সব জায়গায় দখলবাজি শুরু করেছে, ফলত পারলে আমাদের আখিরাতের জান্নাতেও দখলবাজি চালানোর চেষ্টা মনে হয় শুরু করেছে। 5 নম্বর পয়েন্ট হলো, আজকাল নতুন নতুন ফতোয়া শোনা যাচ্ছে জামাত ইসলামীকে ভোট দেওয়া নাকি হারাম। ধর্মকে কাজে লাগিয়ে ফতোয়াকে ব্যবহার করে জামাত ইসলামীকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যুক্তি কি? যুক্তি হলো তারা নাকি মওদুদের ইসলাম চায় আর আমাদের সম্মানিত চাঁদাবাজ ভাইয়েরা মদিনার ইসলাম চায়। যদিও মদিনার ইসলাম তাদেরকে চাঁদাবাজি শেখায়, সন্ত্রাস শেখায়, খুন শেখায়, ধর্ষণ শেখায়, মাদক কারবারি শেখায়, কয়টার নাম বলবো আর শব্দের ভান্ডার ফুরিয়ে যাবে, তবুও তাদের মহান চরিত্র ফুটিয়ে তুলে শেষ করা যাবে। অথচ আমাকে বলেন, মওদুদের ইসলাম বলতে আলাদা কোন ইসলাম আছে? আল্লাহ নবী যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলামই তো আমাদের সকলের ইসলাম, নতুন কোন ইসলাম নাই আমাদের মাঝে। এমনকি সবচাইতে বেশি বলা হয় আমরা নাকি নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা নবী বিদ্বেষী না নবী প্রেমী? আপনারা নবীদেরকে পাপী মনে করেন না নিষ্পাপ মনে করেন? আপনারা সাহাবীদের বদনাম করেন না সাহাবীদের আদর্শ ধারণ করেন? আরে আজকের এই মহেশখালীর জনসমুদ্র দেখা যাও, মিডিয়াকে সামনে রেখে সারা দেশকে শুনিয়ে দিতে চাই, আজকের এই জনসমুদ্রকে একবার দেখে যাও। এই মানুষগুলো প্রকাশ্যে আল্লাহ নবীর পক্ষে এবং তার সাহাবীদের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। সুতরাং সময় কম, স্বাস্থ্য পয়েন্ট। লন্ডন থেকে এক মুফতি সাহেব নতুন নতুন কার্ড নিয়ে এসেছে। এই কার্ড সেই কার্ড, প্রতিদিন নতুন নতুন কার্ডের গল্প শোনাচ্ছেন। যখন প্রশ্ন করা হয় আচ্ছা কার্ড দেবেন ভালো কথা, কোথাও বলছে 2000, কোথাও 2500, কোথাও 5000 পর্যন্ত গিয়ে শুনলাম, তো কার্ডের টাকা আসবে থেকে? কিডনি বেচে দিবেন না রক্ত বেচে দিবেন? আজও পর্যন্ত পারছে না সুস্পষ্ট করে ব্যাখ্যা দিবেন। পারবো কিভাবে? এটার জন্য ন্যূনতম পড়ালেখা তো লাগে। 1 ইন্টার পাসের বিদ্যা দিয়ে আর কয়টা জবাব দিবে? এমনকি যদি
বলেও ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ছাপিয়ে কার্ডের টাকার ব্যবস্থা করবে। আর যখন এভাবে টাকা ছাপাতে শুরু করবেন, প্রতিটা জিনিসের দাম যখন আকাশ ছোঁয়া হবে, বাজারে মূল্যস্ফীতি হবে, ওই সময় আপনার কার্ড দিয়ে আমাদের কোন ফায়দাটা হবে? ওই বাংলা একটা প্রবাদ আছে, দীক্ষা লাগবে না কুত্তা সামলা। তখন তো জনগণ বলবে, আরে তোদের কাজ লাগবে না, দ্রব্যমূল্য সামলা। সর্বশেষ দুটো পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করব। ইদানিং এমনকি এই এলাকার মধ্যে আজকাল এমন এমন আওয়াজ তোলা হয়েছে, জামাত ক্ষমতায় গেলে নাকি শরিয়া কায়েম করবে না। এই জাতীয় একটা কথা বলা হয়েছে। ওদেরকে ধরে জিজ্ঞেস করেন, পাগল শরিয়া বলতে বুঝিস কি? আগে ক্লিয়ার কর। শরিয়া মানে এখানে চোরের হাত কাটা? শরিয়া মানে এখানে কেউ জিনা করলে পাথর মেরে ফেলা? এর বাইরে শরিয়ার কোনো শিক্ষা নাই? আরে আল্লাহ যেটা বলেছেন সেটাই তো শরিয়াত, নবী যেটা শিখিয়েছেন সেটাই তো শরিয়াত। জামাত কি বলছে? ক্ষমতায় গেলে ইনসাফ কায়েম করবো। ইনসাফকে শরিয়াত না, বৈষম্য দূর করবো। এটাকে শরিয়াত না, গরিব দুঃখের হক আদায় করবো। এটাকে শরিয়াত না, নারীদের ইজ্জত নিয়ে কাউকে ছেড়ে ক্ষমতায় গেলে তারা শরিয়াত কায়েম করে উল্টিয়ে ফেলবে। এটা কোন শরিয়াত? গতকালও তো আমি দেখেছি, আমি নিজ কানে ভিডিও, সরাসরি তো ছিলাম না, এই মাঠের কথা বলছি। এই মাঠে আমার নাম ধরে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করা হয়েছে নাকি? আমাকে আজকে এখানে আসতে দিবে না এরকম ঘোষণা অথর্ব দিয়েছে নাকি? দেয় না? এই গিবত করা তোমাদের শরিয়াত, গালিগালাজ করা তোমাদের শরিয়াত, হুমকি ধমকি দেওয়া তোমাদের শরিয়াত, গুন্ডামি রাস্তায় করা তোমাদের শরিয়াত। বেটা ফাজিল বন্ধবে টাকা দাও না। যতদিন একসাথে থাকো তখন কোনো দোষ নজরে পড়ে না, যখন আলাদা হো তখন ফতোয়া দিতে দ্বিধা করো না। মনে রাখবেন, আমরা ফতোয়াকে বিশ্বাস করি, কিন্তু ফতোয়া দিয়ে কেউ যদি ইসলামের জাগরণ, বাংলাদেশ পন্থীদের জাগরণ রুখে দিতে চায়, আমরা তাদেরকে সুযোগ কিছুতে দেব না। আমার সর্বশেষ পয়েন্ট, ভোট হলো আমানত, ভোট হলো ওয়াকালত, ভোট হলো সুপারিশ। সুতরাং ভোট দেওয়ার আগে আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে ভোট দিবেন ইনশাআল্লাহ। নাকি 500 টাকা আর 1000 টাকা পকেটে আসলেই ভোট সেদিকে দেওয়া শুরু করে দিবেন? কেউ যদি টাকার বস্তা নিয়ে নামেও, ইতিমধ্যে হয়তো নেমে গিয়েছিল, টাকার বস্তা নিয়ে নামলেও যদি আপনাদেরকে 500-1000 দিয়ে বলে এটা হাদিয়া দিলাম, ভোটটা আমাদেরকে দিয়ে দিও, আপনি মাথার মধ্যে রাখবেন, হ্যাঁ হাদিয়াই যদি দাও, ঘোষণা হাদিয়াই যদি দাও, তো হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়া সুন্নাত, কিন্তু হাদিয়ার তো বিনিময় হয় না। তোমাদেরকে একটা থ্যাংক ইউ দিয়ে দিলাম, যা ভালো, কিন্তু আমরা ভোট আজাদ ভাই ছাড়া অন্য করে দিব না। যারা আছেন সবাই কোরআনের পাখি। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রহমতুল্লাহকে ভালোবাসেন নাকি বাসেন না? আজকে আমি জনসমুদ্রকে বলতে চাই, যারা আল্লামা সাইদিকে ভালোবাসেন, আগামী 12 তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিবেন। যারা আগামী প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে ভালোবাসেন, আগামী 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। যারা কওমি অঙ্গনের সবচাইতে বলিষ্ঠ কণ্ঠস্বর শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন, তার প্রতিনিধিত্ব একটু আগে বলে গেলেন হযরত ওবায়দুল কাদের নদভী সাহেব, আপনারাও দাঁড়িপাল্লায় ভোট দিবেন। যারা আমাকেও ভালোবাসেন, প্রত্যেকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক। দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ চাঁদাবাজদের হাতে যাবে না, পুলিশের হাতে যাবে না, টেম্পোস্টারদের হাতে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে 12 তারিখ বিজয় অর্জন করে বিজয়ের মিছিল করতে করতে ঘরে ফেরার তৌফিক দান করুন। আজকে সর্বশেষ দিবেন, সর্বশেষ নির্বাচনী জনসভায় এই আলাপটা আমি রেখে গেলাম, এবং পরবর্তীতে আসবো সেটা মিষ্টি খেতে ইনশাআল্লাহ। বিজয়ের মিষ্টি খাওয়াবেন তো ইনশাআল্লাহ। এখন মিষ্টি খাওয়ানোর জন্য যেটা করা লাগে সেটা করে দেখিয়ে দিবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।